সারাদিন এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তুই মানুষ বেটা? ইনসান তুমি? এটা সন্তান হইল? এটা মুসলমানের ঘর হইল বাজার? আল্লাহর কসম, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদা উচিত। ওই মায়ের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা উচিত ছিল, যে মা চোখের সামনে দেখতেছে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মা ভাত রান্দা তো পরের কথা, মা পাগল হয়ে কাঁদা দরকার ছিল যে হায় আমার কি হবে, আমি কেন আইলাম দুনিয়ায়, কারে বুকে কারে কলিজার মধ্যে পেটের মধ্যে লালন করি। আর আমাদের হাফেজে কোরআন, হ্যাঁ আমরা বলি শোনো মিয়া, দুনিয়ার মধ্যে যেমন বলে না যে কিমার ফেডারে কোল হইছে, যে মা তারে গর্ভে ধারণ করছে তেও তো ধন্য, কয় কি না? এ আল্লাহ বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার হাফেজে কোরআনকে পেটে ধারণ করছে যেই মা, ওরে ডাক দে নূরের মুকুট পরা। আর বাবারে ডাক দে পরা নূরের মুকুট, পুরা মাঠ আলোকিত করে দে, দেখায় দে ইজ্জত কারে। ফেরেশতার কাছে ডাক্তার সাহেবের মা বাবা ইয়ে করবে, ফেরেশতা আমি ডাক্তারের বাবা মা। হ্যাঁ, ফেরেশতা বলবে খানা নাই, এদিকে যায় লাইনে থাকেন। ইঞ্জিনিয়ারের মা বাবা এসে করবে, ফেরেশতা ইঞ্জিনিয়ারের মা বাপ, খানা নাই, দান সিরিয়ালে থাকেন। একটু পরে আইসা দুইজন বলবে, এই ফেরেশতা আমি হাফেজে কোরআনের মা বাপ। ফেরেশতা বলবে আপনাকেই তো খুঁজছি। এই ফেরেশতা নাও নূরের মুকুট লাগাও, ভিআইপি সম্মান দিয়ে ওদেরকে পুরো হাসরের মাঠ আলোকিত করে দাও। এই জন্য জিন্দিগির অর্জন চিনা চাই ভাইয়া। আমি আগেই বলছি না, সোজা কথা, আমি একজন হলেও বলতে রাজি, কিন্তু গাফেল কেন? গাফেল কেন? গাফেল আল্লাহর দুশ্মন। তামাশা জিন্দিগি বরবাদ করে দিস। মুসলমানের ছেলে সকাল থেকে রাত পর্যন্ত একটা বারের জন্য আল্লাহ চেনে না। আরে আসলি কোত্থেকে, তুই করছিস কি বাজান? কোত্থেকে আসছ? কি করছেন? কি করণীয়? যাবি কোথায়? কেন আইলি? কিচ্ছু বোঝছেন না, অথচ 3 বেলা খানা ঠিক। হ্যাঁ, ইনসাফ এটা? 3 বেলা খানা ঠিক আছে, রোদ বৃষ্টি আলো বাতাস, সকাল দুপুর সন্ধ্যা, বাবার কষ্টের টাকা মায়ের মেহনতের রান্না সব ভক্ষণ করছো। প্রতিটা বিদেশ ফেরত, আরে প্রতিটা বিদেশিকে, একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া যে বাজান তোমার কষ্টের কাহিনী কও, তো সে শিক্ষাটা কাহিনী বাড়িতে বলে না আর কি, কথা বলেন না কেন? শিক্ষাটা কাহিনী যে আমার কষ্ট কারে কয়, তুই যদি বুঝবি। আমি তো দেখছি বিদেশি হজ উমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা যে আমগরে জড়াইয়া ধরে কান্দে, ওই যে হজে গেলে উমরায় গেলে তাকে রুমে নিয়ে যায়। কিসের রুম? বিশাল বড় বিল্ডিং এর নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে, নিচে কদ্দুর জায়গার মধ্যে 12 জন 14 জন, এই ছোট্ট রুম একখানের মধ্যে ফ্লোরে হইতে থাকে, নিজের ভাত নিজেরা। জিজ্ঞাসা করবে এটা তোর বাবারে, চাচারে জিজ্ঞাসা করো। আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জাগা শুয়ে থাকি। কলজাটায় মানে না যে এই 8টা কেমনে যাবো হোটেলে, এরপর হাইটা হাইটা আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসার দে কাজ করে যারা, এরারে একটা মিনিট কিন্তু জিরাই তারে না, জিগাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা, গারামা। এত কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের
30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ, কামটা করলু কি কল? আমি মিনিটের মধ্যে মানে টাকা ডিরে কি করে দিল, জ্বালায় দিল, ছারখার করে দিল, জাহান্নামের আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারে আমি জীবনে একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি, মাদ্রাসার ফরুম কিন্তু এটা তার পড়তাম না। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম, আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত এক লোকমা খাবার আমার ঘরে খাইও না, এক্ষুনি বাইর, তোমার কামাই তুমি কইরা খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাঁদতে কাঁদতে। বুঝছি যে না এই বাপ শক্ত বাপ, বাদ দিত না।